মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পোস্ট অফ স্ক্যান রিপোর্ট এসে গেছে, সব ঠিক আছে। নাও হি ইজ আউট অফ ডেঞ্জার। আপনার সন্তান 100 ঘড়া জল নিয়ে বাবার মাথায় ঢেলে তার স্ত্রীকে বাঁচিয়ে তুলেছিল। শ্যামলীদি দণ্ডিকাটা শেষ করে দিয়েছে। আমি তো শেষ করতে পারলাম না, কিন্তু শ্যামলী ওই অত কষ্ট করে দণ্ডি কেটে ফেলল। কি করে পারলো? কিসের জোরে পারলো? ভালোবাসা না থাকলে কি এতটা কষ্ট সহ্য করা সম্ভব? অনিকেত শ্যামলীর মুখের কথায় বিশ্বাস করে কোনো ভুল করে ফেলিনি তো আমি? বাবা, এই তোর কপালে কি হলো? আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। কি অবস্থা আছে তোর? আমি ঠিক আছি বাবা, তুমি আগে শোনো ডাক্তারবাবু কি বললেন সেটা আমাদের বলো। স্যার ঠিক আছেন তো? অপারেশন ঠিকঠাক হয়েছে? অনির এখনো জ্ঞান ফেরেনি। উনি না ঠিক করে কিছু বলতে পারলেন না, শুধু বললেন ওই কিছু টেস্ট করাতে হবে। ডক্টর গাঙ্গুলি আপনাদের ডাকছেন। চল 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 মা, এসো অপরাজিতা। ওহ বাপ রে বাপ, কি ক্রিটিক্যাল অপারেশন। সত্যি কথা বলতে কি, এই অপারেশনটা করতে গিয়ে না আমার 4 বছর আয়ু কমে গেছে। ভাই আপনার কপালে রক্ত কেন? ওসব কিছু না ডাক্তারবাবু, আপনি বলুন না স্যার কি তাহলে? হ্যাঁ, পোস্ট অফ স্ক্যান রিপোর্ট এসে গেছে, সব ঠিক আছে। নাও হি ইজ আউট অফ ডেঞ্জার। একবার আমি অনির সাথে একটু দেখা করতে পারবো? এখনো জ্ঞান ফেরেনি, একটু অপেক্ষা করুন, জ্ঞান ফিরলে দেখা করবেন। সত্যি ডাক্তারবাবু, ডাক্তারবাবু আপনি ভগবান। আপনি না থাকলে আমার। না মশাই, আমি কোনো ভগবান টগবান নই। তবে হ্যাঁ, আজ বোধহয় আমার এই হাতে ভগবান ভর করেছিল, বুঝলেন? না হলে এই রেজাল্ট হতো না। সত্যি কথা বলতে কি, অপারেশন যখন চলছিল একটা সময় পেশেন্টের বডি কোনো রেসপন্ড করছিল না, আর আমিও ক্লটটা কিছুতেই রিমুভ করতে পারছিলাম না। অন্য সময় হলে হয়তো একটা স্টেজের পর আমি আর এগোতাম না। ইট ওয়াজ সো রিস্কি অ্যান্ড ডেঞ্জারাস। কিন্তু আজ যেন মনের মধ্যে একটা জেদ চেপে বসেছিল। খালি মনে হচ্ছিল যে এই কেসটায় আমাকে সাকসেসফুল হতেই হবে। তখন না আমি ঠিক নিচের মধ্যে ছিলাম না, জানেন। কোন শক্তি বোধহয় আমার মধ্যে চেপে বসেছিল আর আমাকে দিয়ে সমস্ত কাজগুলো করিয়ে নিচ্ছিল। সেটাই শ্যামলীর পুণ্যের শক্তি, ভক্তির শক্তি ডাক্তারবাবু। শ্যামলীর ভক্তি, শ্যামলীর ভগবানকে ডাকার আকুতি আপনাকে দিয়ে এই অসম্ভব কাজটা করিয়ে নিয়েছে। আপনি বলেছিলেন না ঈশ্বরকে ডাকতে, ও ডেকেছে। শ্যামলী ওর সর্বশক্তি দিয়ে ঈশ্বরকে ডেকেছে ডাক্তারবাবু। ও যে কতটা পথ দণ্ডি কেটেছে, কিভাবে ঈশ্বরকে আকুতি জানিয়েছে, সেটা সেটা কেউ না দেখলে বিশ্বাস করবে না, তাই না? মহেশ্বর শ্যামলীর তাকে সাড়া দিয়েছেন, ওর উপর দয়া করেছেন। আর বাকিটা তো আপনার কৃতিত্ব ডাক্তারবাবু। এই দুই শক্তি মিলে আমার ছেলেটাকে বাঁচিয়ে ফিরিয়ে এনেছেন আমার কাছে। খুব ভালোবাসেন না আপনার স্বামীকে? উনি আমার। আরে হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি।
উনি আপনার সব। সেই জন্যই তো এই ডেসপারেশন। আমাকে একেবারে ছেলের বিয়ে থেকে কিডন্যাপ করে নিয়ে চলে এলেন। আর আপনাকে তো দেখেই বোঝা যাচ্ছে কোনো পাথুরের পথ দিয়ে দণ্ডি কেটেছেন। জানেন, আজ আমার ছেলের বিয়ে। ঈশ্বরের কাছে প্রার্থনা করব আমার ছেলের স্ত্রী যেন আপনার মতোই হয়। যে সম্পর্কটা তোরা ভেঙে গেছে বলে দাবি করছিস, সত্যি কি সেই সম্পর্কটা ভেঙেছে শ্যামলী? তুই যে এখন অনির নামে সিঁদুরও পড়িস না, কিন্তু তবু তোর পুণ্যের ফলেই আজ আমার ছেলেকে আমি ফিরে পেলাম। আর আজ অপাও সে কথা অস্বীকার করতে পারলো না। ও তো শ্যামলী এসে গেছে। কি রে শ্যামলী, কি বললেন ডাক্তারবাবু? হ্যাঁ, মহেশ্বর মুখ তুলে চেয়েছেন। স্যার ভালো আছেন, অপারেশন সাকসেসফুল হয়েছে। হে মহেশ্বর, দাদুভাই সুস্থ হয়ে উঠুক, এইটুকুই শুধু চাই, আর কিচ্ছু চাই না। বলছি দাদা ভাইয়ের সাথে একবার দেখা করা যাবে? না রে প্রিয়া, অনির জ্ঞান ফেরা না অবধি আমাদের সকলকে ওয়েট করতে হবে। হ্যাঁ একদমই তাই। আর যতক্ষণ না স্যারের জ্ঞান ফিরছে আমি এখানে আছি। তোমরা সবাই বাড়ি যাও, সারাদিন তো কম ধক্কে গেল না। আর তার উপরে আবার তোমাদের খাওয়া দাওয়া হয়নি। ঠাম্মি তুমি তো ওষুধও খাওনি, তোমরা বাড়ি যাও, আমি এখানে আছি। বাহ শ্যামলী, আমি না অবাক হয়ে যাই জানিস তো। তুই সব সময় সবারটা নিয়ে ভাবিস, কিন্তু নিজের ব্যাপারে ভাবিস না। আর আবার তোরও তো অবস্থা খারাপ। তুই 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 কি করে থাকবি এখানেতে? দেখ আমরা সবাই এখানেতে আছি, তুই বাড়ি। মন্দার মন্দার, আমি তোকে বলছি তো, আমাকে নিয়ে তো ভাবিস না, আমি ঠিক আছি। তুই তুই বাড়িতে যা, সবাইকে নিয়ে বাড়িতে যা। বাড়িতে অনন্যা একা আছে, ওরও হাতে চোট লেগেছে, দাদুরাও বাড়িতে চিন্তা করছে। তোমরা বাড়ি যাও বাবা, বাড়ি যাও। আরে বাবা সবটা বুঝতে পারছি, কিন্তু তোরও তো মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে, হাত দিয়ে রক্ত বেরোচ্ছে, তুই কি বলছিস? সেটা শোন না, সবাইকে নিয়ে বাড়িতে যা। যতক্ষণ না স্যারের জ্ঞান ফিরছে আমি এখান থেকে কোথাও যাবো না, ব্যাস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও যখন এখানে থাকতে চাইছে থাকুক, আমি তো আছি। আমি নার্সকে বলে ওর একটা বেসিক ড্রেসিং করিয়ে দেবো। না না, তুমি থাকবে কেন? বরং তোমরা সবাই বাড়ি যাও, আমি আর শ্যামলী এখানে আছি। সূর্য, তোমার উপর দিয়েও তো কম ধকল যায়নি। তুমি প্লিজ বাড়িতে গিয়ে রেস্ট নাও। এত টেনশন গেছে, এরপর তো তুমিও অসুস্থ হয়ে পড়বে। প্লিজ বাড়ি যাও সূর্য। কাকিমা আপনিও চলে যান বাড়ি, ওষুধগুলো সব মনে করে খাবেন, কেমন? আচ্ছা বেশ, ঠিক আছে, চলো সবাই আমরা বাড়ি যাই। তবে তোমরা সাবধানে থেকো, শ্যামলী সাবধানে থাকিস। সাবধানে থাকিস। হ্যাঁ এসো এসো এসো। ওষুধ খেয়ে নেবেন কাকিমা সব। শ্যামলী চলো ড্রেসিংটা করিয়ে আনি, চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।